প্রথম শ্রেণী প্রিয় শিক্ষার্থী এসএলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। প্রশ্ন সেট ৫ রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র। অর্থাৎ আমি ইতিপূর্বে আরও 4টি সেট দিয়েছি। তোমরা আমার এই ইউটিউব চ্যানেলে গিয়ে বাকি যে গণিত যে আরও বাকি 4টি মডেল প্রশ্ন তোমরা দেখে আসতে পারবে। আর পাশাপাশি তোমাদের মেইন যে টেক্সট বই তারও সমাধান দেখাবো ভিডিও শেষের দিকে। এটা প্রথম শ্রেণী ক্লাস 1 তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। আর স্কুলটি হচ্ছে বারাসাত PCS সরকারি স্কুল অথবা বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয়, অর্থাৎ দুটি স্কুলেই কিন্তু এই একই প্রশ্ন এসেছে। 50 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমার এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। গণিত আমার বইয়ের তৃতীয় অংশ, যেটা তোমরা সিলেবাস হিসাবে সেটা দেওয়া আছে, এবং এখানে প্রশ্নটা হবে 50 মার্কের প্রশ্ন। সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। দুটি স্কুলের একই প্রশ্ন, সেট নম্বর 5। সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। তোমরা দেখতে পাচ্ছ প্রশ্ন, এই প্রশ্নের পরীক্ষার্থীর নাম এখানে লিখবে, বিদ্যালয়ের নাম, আর এখানে ক্রমিক সংখ্যা এক এক করে। 5 নম্বর যে প্রশ্নটি বেলদা হিমাংশু শেখর প্রাথমিক বিদ্যালয় বারাসাত MP স্কুল। যাক, এখানে এক এক করে টোটাল 14 নম্বর তোমার 15 নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। আমি সমস্ত প্রশ্ন বিশ্লেষণ করে তোমাদের দেখাবো। যাই হোক, 1 নম্বরের প্রশ্ন হচ্ছে পরের সংখ্যা লেখো। 33-এর পরের সংখ্যা 34। তারপরে 1-এর খতে বড় চিহ্ন না ছোট চিহ্ন, আসলে এখানে খ নম্বর ছোট চিহ্ন দিতে হবে, কারণ 21 থেকে 28 বড়, এরকম চিহ্ন দিবে। সবচেয়ে বড় সংখ্যায় গোল করতে বলছে 90, সবচেয়ে এখানে বড় সংখ্যা। 3 10 4 কী হয়? 34। 5 যোগ 6 11 হয়। তারপর 8 এর সাথে কত যোগ করলে 14 হবে? 6 যোগ করলে 14 হবে। 6 নম্বর 9-এর সাথে 8 যোগ করলে 17 হবে। এরপরে 15-এর সাথে 2 যোগ করলে 17 হবে। এখানেও 17 আছে, সমান সমান চিহ্ন। এবং কটা স্টার আছে? এখানে 1টা 2টো 3টে 4টে 5টা স্টার আছে, 5টা স্টার। তারপরে সবচেয়ে ছোটোটি গোল করো। এখানে 44 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। এরপর আমরা 2 নম্বরে প্রশ্ন যাব। 2 নম্বরের প্রশ্নে কি আছে? পরের বেলুনগুলিতে কত লেখা হবে? যেমন 33 44 11 ব্যবধানে, তাহলে 55। 55-র পরে 11 ব্যবধান 66, 66 থেকে 11 ব্যবধান 77। এবারে 25 35 10 ব্যবধান 45, 55 65। উল্টে দিলে কত হয়? 67কে উল্টে দিলে 76 হয় এবং বাড়ে, সংখ্যায় বাড়ে মানে। তারপর 72কে উল্টে দিলে 27 হয়, এখানে কমে। তারপর 53কে উল্টে দিলে 35 হয়, এটা কমে যায়। তারপরে 38কে উল্টে দিলে 83 হয়, এটা বেড়ে যায়। এবং 69কে উল্টে দিলে 96 হয়, এটা বেড়ে যায়। যোগ বা বিয়োগ করলে কত হয় লেখো। যেমন 65-র সাথে 2 যোগ করলে 67, 55-র সাথে 4 যোগ করলে 59, 72 থেকে 2 গেলে 70, 58 থেকে 3 গেলে 50 থাকে। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। খোপগুলি ঠিকমতো ছোট চিহ্ন, বড় চিহ্ন বা সমান চিহ্ন দেই। 16 আর 2 যোগ করলে 18 হয়, সমান সমান দিব। তারপরে 10 থেকে 18 বাদ বড়, এই কারণে গ্রেটার দেন চিহ্ন দেব। 19 যোগ 1 20 সমান সমান চিহ্ন দেব। 20 থেকে 8 থেকে 20 বড়, এই কারণে বড় চিহ্ন দেব। ঠিক মতো 0 1 2 এবং একক দশক সংখ্যা লেখো। যেমন 25-এর 2 হবে এখানে দশক, 2 দশক মানে 20। এবং 5 এককের ঘরে হবে 5 একক, এবং এটা হচ্ছে শুধু 5। 1 দশক 4 14, এবং দশকের ঘরে 1 বাড়ালে 24 হবে। 8 নম্বর 4 9 আছে, উল্টে দিলে হয় 94। তারপর দশকের ঘরে কমলো না বাড়লো? বাড়লো। এককের ঘরে কমলো না বাড়লো? কমলো। এরপর আমরা 9 নম্বর প্রশ্ন দেখব। সবচেয়ে বড় সংখ্যাটি হচ্ছে 72 এবং সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে 27। কোনটি উল্টে দিলে একই থাকে? 77 উল্টে দিলে একই থাকে। তারপরে 11 নম্বর 70 ঠিক পরে কত? 71 হবে। ঠিক আগে কত? 69 হবে। 1 বাড়ালে কত হবে? 71 হবে। 1 কমলে কত হবে? 69 হবে। 12 নম্বর 3 যোগ 4 7 হয়। 9 থেকে 2 গেলে 7 থাকে, দুটো একই। 8 4 12 থাকে, 9 8 17, অর্থাৎ 17 থেকে 12 থেকে 17 বড়। 9 থেকে 6 বিয়োগ গেলে কত থাকে? 3। 8 থেকে 5 বিয়োগ গেলে থাকে 3। 6 যোগ 0 6 বিয়োগ 0 সমান সমান 6। তারপর 7 যোগ 7 14, 8 যোগ 5 13, অর্থাৎ 13 থেকে 14 বেশি। এরপর 13 নম্বর কতগুলো এরকম ত্রিভুজ আছে গুণে লেখো। এখানে টোটাল ত্রিভুজ হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, 12টি ত্রিভুজ আছে। তাহলে আমরা এখানে 12টি ত্রিভুজ লিখব, ঠিক আছে। এরপরে মিলিয়ে লেখো। যেমন এখানে ভাগ, তারপরে গুণ, তারপরে ভাগ, ঠিক আছে। তারপরে তাহলে এখানে আমার এখানে কি আছে? ভাগ, এখানে ভাগ দেব, ঠিক আছে।
আর এখানে ভাগ দেবো, এভাবে ভাগ চিহ্ন দেবো, ঠিক আছে। এরপরে এই চিহ্নটা আছে, এখানে এই চিহ্ন, তারপরে তোমার এখানে চিহ্নটা এরকম হবে, তারপরে এই যে এখানের চিহ্নটা এরকম হবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর আমরা 15 নম্বরের প্রশ্ন চলে যাবো। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। রতনকে তার কাকা 5টি লিচু দিল, বাবা আরও 7টি লিচু দিল, রতনের মোট কটি? 5 যোগ 7 অর্থাৎ 12টি লিচু, মোট 12টি লিচু হলো। এবার খ নম্বরের প্রশ্ন, তুমি মেলায় যাবে, তাই বাবা তোমাকে 6 টাকা দিল, মা আরও 8 টাকা দিল, তোমার কাছে এখন কত টাকা রইলো? 6 যোগ 8 অর্থাৎ 14 টাকা, আমার কাছে টোটাল 14 টাকা হলো। টগর গাছে 9টি ফুল ফুটেছিল, 4টি ফুল পড়ে গেছে, এখন কয়টি? 9 আর 4 5টি ফুল গাছে এখন আছে। তোমাদের বাগানে 9টি কলা গাছ ছিল, 5টি গাছ ঝরে পড়ে গেছে, 9 থেকে 5 গেলে 4 থাকে, আর এখানে গাছে এখন যে 5টি ফুল সেটা দেখা গেল। এবার তোমাদের ও নম্বর, 6টি টিয়া বসেছিল দুই দিক থেকে, আরও 6টি করে টিয়া, অর্থাৎ দুদিক, একদিকে 6টি আরেক দিকে, টোটাল 18টি টিয়া হবে। বাজারে গিয়ে তুমি 4.5 টাকার চকলেট কিনলে, দোকানদার তুমি 5 টাকার নোট দিলে, সে তোমাকে 50 পয়সা ফেরত দিল। তারপর একটি গাছে 9টি পাখি বসছিল, 4টি পাখি উড়ে গেলে এখন গাছে 9 বিয়োগ 4 অর্থাৎ 5টি পাখি রইল। এই ছিল তোমার প্রশ্ন। এবার আমরা দেখব একটু টেক্সট বই সমাধান, সেটা হচ্ছে 349 পৃষ্ঠা। উপরের ছক দুটি বসিয়ে তৈরি করি এবং কিভাবে যোগ করলে 10 পাওয়া যায়। যেমন 6 যোগ 4 10, 7 যোগ 3 10, 8 যোগ 2 10, 9 যোগ 1 10, 10 যোগ 0 10। ইংরেজিতে যদি সে একইভাবে আমরা দেখাই, এভাবে আমরা দেখাতে পারি। এরপরে আমরা এ ঘরটাকেও যদি দেখি, উপর থেকে কোন দুটি যোগ করলে 11 বা 11 হয়, এসো ভেবে নিচে লিখি, ঠিক আছে। তাহলে যেমন দেখা গেছে 11 আর 3 যোগ করলে হবে কত? 14, এখানে 8 আছে, ঠিক আছে, এটা ভুল আছে। তারপরে তোমার 11 যোগ কিছু একটা দিবে, টোটালি 11 হবে, তাই সাথে 0 দিলেই কেবল 11 হবে। এরকম করে তোমরা বাকিগুলি পূরণ করবে। যাই হোক, আমি পরে যদি দেখাই, লুডুর খেলার শুরু, দেখা গেছে পুট 2 3 4 5 6 ভাবে আছে। 6 পড়লে ঘর থেকে ঘুটি বের হয়, 6 পড়লো, ঘুটি বেরোলো, 6 পড়লে আবার চাল দেওয়া যায়। এবার পুট পড়লো, ঘুটিটি কত ঘর যাবে? তাহলে পুট পড়লো 6, 1 ঘর যাবে, ঠিক আছে। তারপরে এরপরে 3 পড়লো, ঘুটিটি কত ঘর যাবে? 3 ঘর যাবে। এরপরে 4 পড়লো, ঘুটিটি কত ঘর যাবে? আচ্ছা, এখানে যদি বলো পুট পড়লো 1 ঘর, তারপরে এরপরে 3 পড়লো, তো 1 যোগ 3 অর্থাৎ তোমার সেক্ষেত্রে 4 ঘর হবে কিন্তু, ঠিক আছে। আবার যদি এই পর্যায়ক্রমে তুমি দেখো, 4-এর পরে আবার 4 পড়লো, অর্থাৎ 4 যোগ 4 অর্থাৎ 8 ঘর যাবে, ঠিক আছে। এখানে সমান সমান 8 ঘর, ঠিক আছে। এরপরে 5 পড়লো, 8-এর 5 13, তাহলে 8 আর 5, 8 যোগ 5, ঠিক আছে, তাহলে 13 ঘর, ঠিক আছে। আবার 6 পড়লো, 13 যোগ 6 অর্থাৎ 18 ঘর, এখানে 18 হবে, ঠিক আছে। যাই হোক, এরপরে সার্কেল করতে বলছে তোমার। এখানে দেখো 1 সার্কেল করা আছে, 3 সার্কেল করা আছে, বিজোড়, তাহলে 5 7 9, এবারে 10 9 8, মানে 10 8 6, তারপরে 4 2, তারপরে এখানে সার্কেল 2 4 6 এবং 8, যেখানে যেখানে 2 4 6 আছে সবগুলিকে তুমি এভাবে করে সার্কেল করে দিবে, ঠিক আছে। এরপরে আমরা চলে যাব লুডু খেলার শেষের দিকে। পাশে 6-এর পরে 3 পড়লে বলে 6 3 পড়েছে, 6-এর পরে 4 পড়লে কি বলা হয়? 6-এর পরে 4 পড়লে বলে 6 4, ঠিক আছে, এখানে 4 হবে। 6 3 পড়লে একটা ঘুটি কত ঘর যেতে পারে? 9 ঘর যেতে পারে। 6-এর পরে আবার 6 পড়তে পারে, এমন হলে 2 6 পড়েছে, তখন আবার চাল দেওয়া যায়। আবার যদি পুট পড়ে, তাহলে এই ঘুটিটি কত ঘর যাবে? 6 6 যোগ 1 অর্থাৎ 13 ঘর। উপরে খেলার ছবি আছে, কত পড়লে হলুদ ঘুটিটি উঠে যাবে? এখানে হলুদ ঘুটিটি হচ্ছে এই যে হলুদ ঘুটিটি, ঠিক আছে। তো এখানে 1 2 3 অর্থাৎ 3 পড়লে উঠে যাবে। 3 4 4 পড়লে উঠে যাবে। তবে কোন ঘুটিটি পাকা? তাহলে হলুদ ঘুটিটি, নীল ঘুটিটি পাকা। এখানে দেখো পাকা, যেখানে ঘরে লেখা আছে সেটা। তুমি সবুজ আর নীল ঘুটি নিয়ে খেলছো, 6 পড়েছে, তুমি কোন ঘুটির চাল দেবে? নীল ঘুটি। সেই ঘুটি, নীল ঘুটি কেন? দেখো নীল ঘুটির সামনে আরও জায়গা আছে, এখান থেকে ঘুরে ঘুরে তারপরে আসবে, কারণ নীল ঘুটি। সেই ঘুটি কত ঘর যাবে? 11 ঘর যাবে। এই ছিল টোটাল প্রশ্ন এবং তোমার টেক্সট বই সমাধান। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং পরবর্তী পরীক্ষারও সুন্দর একটা প্রিপারেশন হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিও দেখছো, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।